যদি এটা নিয়ে কথা না বলে মাফ যদি না চাই গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট এন্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয় চর্চ অফ বিলাল দায়ী না। ঠিক বলেছো তুমি, ঠিক শোনাও কেন না? আরো কয়েকদিন আগে এই দুচির ভাইরে নিয়ে এইরকম দোচনমূলক ভিডিও তৈরি করা উচিত ছিল, বাট আমার অসুস্থতার কারণে এইরকম ভিডিও আমি তৈরি করতে পারি না। এই দুচির ভাইটা দিন দিন অতিরিক্ত বেড়ে যাচ্ছে, সেটার তুলনামূলক আপনারা সবাই জানেন। কিন্তু এখন কথার মধ্যে কথা হচ্ছে যে পাগলা চুদায় এত পাগলামি চুদাইতেছে কিসের জন্য? আর কি ফুটকির ভিতরে খাওয়াজানি উঠছে নাকি অন্য কিছু? দেখেন ভাই, আমি সব পারি কিন্তু টিকটকারদের গালি না দিয়ে থাকতে পারি না। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমি অসুস্থ ছিলাম, সেই কারণে আমি কিন্তু এই কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারি নাই। যেহেতু আমি এই অসুস্থ শরীর নিয়ে ভিডিও তৈরি করতেছি এবং এই মাদার চৌধুরী নিয়ে আমি ভিডিও তৈরি করতেছি, সেহেতু আমি একদম শুরুর থেকে ধরবো এবং লাস্ট মুহূর্ত পর্যন্ত আমি কন্টিনিউ করে যাব। থটস অফ লেওরার ভাই যে ওমর ভাইয়ের 63 জেলার থেকে বয়কট করে দিল সেই পর্যন্ত। আজকে থেকে এলএসি বাজার পাতা বিক্রি করবে 100 টাকা দিয়ে কিনতে পারে, 1 লাখ টাকা দিয়ে কিনতে পারে। মানুষ কিরকম বোকাচোদা হইলে এইসব কথাবার্তা আবার দাঁড়ায় দাঁড়ায় শুনে আবার ভিডিওগুলো দেখে। এখন কথা হইলো যে এই পাতা কে 1000 টাকা দিয়ে কেনে এবং কে 1 লাখ টাকা দিয়ে কেনে। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব, বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন অসহায়কে দিয়ে দিব? আবে লেওরার বাচ্চা কয় কি? তুই মেসি রোনালদো না যে তোর জার্সি মানুষ কিনে নিবে টাকা দিয়ে, যে তুই ওই টাকাটা একজন গরিব দরিদ্র মানুষকে দান করে দিবি বা সে সংসার চালাইতে পারবে। আমার তো এখন সন্দেহ জাগতেছে যে তোর বুদ্ধি কোথায় থাকে, তোর বুদ্ধি কি পাছায় থাকে নাকি কোথায়? আমি আগে ভাবতাম তোর বুদ্ধি পাছায়, এখন তো আমার মনে হয় তোর বুদ্ধি পাছার থেকে খুইলা তোর বাসার ফ্রিজে রাইখা আসতো। ওই যে ভাই একটা কথা আছে না যে হঠাৎ করে যদি ফকির বড় লোক হয়ে যায় তার মন মানসিকতা ফকিরের বাচ্চার মতোই থাকে। এই খাঙ্কির বলারও ঠিক সেম একই ঘটনা। তো এই বইয়ের মূল্য হচ্ছে 1000 টাকা। লেওরার পয়দা, এখন তোর কাছে আমার একটা জিনিস প্রশ্ন যে এই বইটা 1000 টাকা হওয়ার মানেটা কি? মানে এটার মধ্যে কি লজিক আছে, এটার মধ্যে কি আছে, কি বোধা আছে? আমার একটু এই জিনিসটা একটু বল। এই বইটার মধ্যে কি সেটার মাথা আছে আমার এই জিনিসটা বল, যে এই বইটার মূল্য 200 না 300 না একদম 1000 টাকা কেন হইলো? এটা হচ্ছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের সাথে কানেক্টেড। ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় বই থেকে ভিডিও ক্যাপচার করা, ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এগুলো সবকিছু মনে হয় শেখা যায়। থাম্বনেল ইউজ করা, থাম্বনেল তৈরি করা, আমার মনে হয় এই বই থেকে মনে হয় এই জিনিসগুলোই শেখা যায়। কারণ তা না হলে 1000 টাকা বইয়ের মূল্য কেমনে কি? ওই 1000 টাকার এটার বিশেষত্ব হচ্ছে এই বইয়ের অরিজিনালি আমার সাইন থাকবে, সিগনেচার থাকবে। আমি এতক্ষণ পরে কি ভাইবা আসলাম আর মাদার চোদা এখন কয় কি? আমি তো এরা পুরাই বোধাই হয়ে গেছি। মানে গাইস বুঝতেছো, এখানে থটস অফ লেওরার ভাইয়ের সাইন থাকবে আর সেই সাইনওয়ালা বইয়ের দাম 1000 টাকা। ওরে বাবা রে বাবা, কি বোধার ভালো হইছে আমার চ্যাটের ভালো, আমার পুদির ভাই। মানে আমি ভাই ওরে যত গালি দিব, ঠিক আছে, আমার মানে মুখ নষ্ট হবে কিন্তু ওর গালি দেওয়ার মানে যে স্পিডটা কমবে না। ভাই যত গালি দিই, গালিগুলা কিন্তু আমার মুখেই থাকবে আর এগুলার গুনাহ কিন্তু আমারই হবে। তো এখন কথার মধ্যে কথা হইলো, এই নাপাকের বাচ্চার এই বিষয়টা এখন বাদ দেই, এখন নতুন বিষয়টা শুরু করি। বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে মাফ যদি না চাই গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয় চর্চ অফ বিলাল দায়ী না। কারণ চর্চ অফ বিলাল মানবিক কাজ করবো, তার ফ্যান ফলোয়ার যদি এইসব কাজে বাধা দেয়, উমরের জন্য বাকি 63 জেলা আমি বন্ধ করে দিতে পারবো। এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং। বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবে না। তোমার ফ্যান ফলোয়ারদের এখন সময় আছে, তুমি বলবো আগে তোমার মানুষ হওয়ার দরকার, তোমার আগে মানুষ হওয়ার দরকার, ঠিক আছে? আগে তোমার মানুষ হওয়ার দরকার, আমি 24 ঘন্টা সময় দিলাম, নাহলে বাকি 63 জেলায় উমর বয়কট, ঠিক আছে? উমর বয়কট, উমর বাকি 63 জেলায় মানবিক কাজে যে বাধা দেয় ঠাকুরগাঁও পোলা বানায় উমর বলে দিচ্ছে, নাহলে ঠাকুরগাঁও পোলা বানায় স্পট আমার যদি কোনো ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দেয় সেটা দায় আমার নিতে হবে। উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে, তার ফ্যান ফলোয়ার ঠাকুরগাঁও যে ঘটনা হয়েছে না আজ না হয় গাজীপুর তার এলাকায়, এটা ছাড়া বাকি 63 জেলায় উমর ওপেন চ্যালেঞ্জ আমি বয়কট, কারণ উমর প্রবেশ করতে পারবে না। ওরে বাবা রে, এখন কথার মতো কথা হইলো, আপনি কি ভাই দেশের বাপ নাকি এলাকার বাপ? না মানে জেলার বাপ না? আপনি যেভাবে বলতেছেন আপনার পোলাপান জেলা পেলারে বলে দিবেন যে ওমর জেলায় আসলে বা তোর কাছে আসলে তুই বয়কট করে দিবি বা তুই ওরে চিনবি না, মানে জেলারে বলবেন আর কি। মানে হাসাইলেন ভাই, হাসাইলেন। আচ্ছা, এখন এই পাগলা চুদাই যে এত বারবার বলতেছে যে ওমরের ফ্যান ফলোয়ার করছে, করছে, সামাজিক কাজে বাধা দিছে, বাল ফালাইছে, চ্যাট করছে, ধন করছে, এত কিছু যে বলতেছে, এসবের কি কোনো কিছুর
প্রমাণ আছে এই বোকাচোদার বাচ্চার কাছে, কিন্তু আমার কাছে প্রমাণ আছে যে কতটুকু কি ঘটনা ঘটছে, আর ঠাকুরগাঁয়ের কথা যে বললো ও কতটুকু সত্য কতটুকু মিথ্যা সব কিছুর প্রমাণ আমার কাছে আছে, কারণ আমি প্রমাণ ছাড়া ভাই কথা বলি না। আচ্ছা, এখন তোমরা যে ভিডিওটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, এই যে ভাইটা ভিডিও তৈরি করতেছে, এই ভাইটা ওইখানে উপস্থিত ছিল, যেখানে ওই থটস অফ লেওরার বাচ্চায় গেছিল হচ্ছে টাকা তুলতে, মানে সামাজিক কাজ করতে আর কি ঠাকুরগাঁয়ে। তো এই যে তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো। তো এইখানে একটা মানে যে ছেলে শুধু বলে যে শয়তান ধরার গর্জনে, যে এই ছেলেটা বলে, আর হচ্ছে মানে দু একজন লোক মানে যে টুকটাক বলে যে শয়তান ধরার গর্জন এইটা ওইটা, শুধুমাত্র এইটুকুই। আচ্ছা, তোমরা আমার মুখ থেকে না শুই না, তোমরা এই পুরো ভিডিওটার এইটাই দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। থটস অফ বিলাল দায়ী না। যাই হোক, আপনারা হয়তো মনোযোগ দিয়ে শুনেছেন থটস অফ বিলাল নাকি জ্ঞানদাতা কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটরের মাথায় কোনো জ্ঞানই নেই। এই যে বললো ওমরের ফ্যান বাধা দিছে, আসলে মূল কাহিনীটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। বাস এখানে এইটুকুই কাহিনী ছিল। এই পুচ্ছিটা যে পিছন থেকে বলতেছিল 300 টাকার বই 1000 টাকা বিক্রি করছে, তাও আবার আমি তাকে চুপ করাই দেই। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ বিশাল মাহমুদ। আপনার সাথে দেখা করার, জি ভাই ভাই আপনার সাথে দেখা করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। আচ্ছা, তোমরা তো এখানে দেখতেই পারলা যে কতটুকু হয়েছে। এখানে শুধুমাত্র একজন বলছিল যে শয়তান ধরার গর্জন, আর একজন বলতেছে 300 টাকার বই 1000 টাকায় বিক্রি করে, মানে এইভাবে 3-4টা মানে যে পোলায় পানে আর কি, মানে যে ইয়া বলে, এর নাম কি বলে তোমার, মানে যে হাসাহাসি করে আমাদের থটস অফ লেওরার বাচ্চার মানে যে এই ইটা দেই। তো ওমর ভাইয়ের হচ্ছে 63 জেলার থেকে বয়কট করে দিল কিসের জন্য, সেটা হচ্ছে ওই যে শয়তান ধরার গর্জন নামে একটা ভিডিও তৈরি করছিল না ওমর ভাই, তো সেই কারণে আর কি মানে ভাবছে ওই যে ওই শয়তান ধরার গর্জনের কথা বলছে পিছন থেকে একটা মানে ছেলে, তো সেটার জন্য আর কি ওমর ভাইয়ের মানে যে ওর কথাটা ওর ভিতরে একদম বিষ হিসেবে লাগিয়ে গেছে। আর একজন মানুষ তো মানে যাবেই, মানে চাইবেই যে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর ওর যদি একটু পাশে আঙুল দেওয়া যায়, তাহলে আমারও একটু মানে যে আমার পাশে একটু আঙুল যাবে, মানে আমারও একটু ভালো লাগবে, একটু কুরকুরে বাড়বে। তো এখন কথার মধ্যে কথা হইলো ভাই, দুনিয়ার কেউই ভালো না, সবাই স্বার্থপর। সো ভালো থাকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর বোকাচোদারা নিয়ে আমি আর কখনো কোনো ভিডিও আপলোড দিব না, মানে অন্য সব বিষয়ে আপলোড মানে দিতে পারি, কিন্তু ওমর আর থটস অফ লেওরার বাচ্চা মানে এই দুইজনের বিষয়ে একসাথে আমি কখনো ভিডিও আপলোড দিব না। সো ভালো থাকো সবাই। আর আমি একটু অসুস্থ, সেটা আগেই বলছিলাম, তো আমার জন্য সবাই একটু দোয়া করো, তোমাদের সবার জন্য থাকবে দোয়া, তোমরা জীবন সফল হও, কিন্তু কেউ টিকটকার হইও না। টিকটকার হইলে কিন্তু খাইবার চোদন, মানে যদি কোনো ভুল টুল করো আর কি, যে কোনো রোস্টারদের কাছেই। আর কিছু বলতে চাই না। সো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।